আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা ভুলেও এই ভিডিওটা ক্লিক করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে ভি বুস্ট প্রোগ্রাম নিয়ে আমি এ টু জেড ব্যাখ্যা করব কিভাবে মাত্র 4টা স্লট পারচেজ করে আপনি কিভাবে মাত্র 5জন রেফার জয়েন করিয়ে 20 লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমার সমস্ত ক্যালকুলেশন এখানে রয়েছে, সেগুলো আমি এখন বর্তমানে আপনাকে ব্যাখ্যা করব। আজকে আমি কোনো আমাদের ভিবুস্ট সংক্রান্ত, আমাদের মেটাভার্স সংক্রান্ত এই বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ আপনারা সকলে জানেন আমাদের যে ভিবুস্ট প্রোগ্রামটা রয়েছে সারা বিশ্বের লেটেস্ট প্রযুক্তি মেটাভার্স দ্বারা আমাদের এই কনসেপ্টটা লঞ্চিং হয়েছে, যেটা ক্রিয়েটর মিস্টার লাডু ইতিপূর্বে ফরসাজ মেটাভার্স উনি ক্রিয়েট করেছেন। ঠিক আছে, সো বছর পর বছর এখনও মার্কেটে চলতেছে ওনার কনসেপ্ট। সো ওনার কনসেপ্ট নিয়ে কোনো কনফিউশন নেই। আমাদের এই ভিবুস্ট সংক্রান্ত এ টু জেড আমাদের ইকোসিস্টেম সম্পর্কে প্রতিদিন রাতে মিটিং হয়, আমাদের প্লে লিস্টের 10টা-12টা ভিডিও রয়েছে, আপনি এ টু জেড একটু নিচ থেকে ঘেটে এগুলো সব কিছু ঘাটতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে আমাদের এখানে প্রায় 10টা স্লট রয়েছে। ঠিক আছে, আমাদের এখানে প্রায় 10টা স্লট রয়েছে। এই 10টা স্লটের ভিতর আমরা জাস্ট 4টা স্লট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, $10, $80, $400 এবং $1000। এই 4টা স্লট যদি আপনি পারচেস করেন তাহলে আপনি কিভাবে 4টা স্লটের মাধ্যমে মাত্র 5জন রেফার করিয়ে, মাত্র আপনার ডিরেক্ট করাতে হবে 5জন রেফার। ঠিক আছে, ডিরেক্ট 5জন রেফার করিয়ে এবং ওই 5জন এমন 5জনকে জয়েন করাতে হবে যারা নিচ থেকে 5জন রেফার করাতে পারে। ঠিক আছে, মানে আপনি 5জন করালে ওই 5জন আর 5জনকে করালো, তাহলে 5×5 = 25 আর আপনার 5 কত, টিম কত হলো? টিম টোটাল 30 জনের টিম হলো, মানে 30 জনের টিম তৈরি করে মাত্র 5টা রেফার করে এবং 4টা স্লটে জয়েন করে 20 লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন সেটার প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে ভি বুস্টের ভিতরে 10টা স্লট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 5টা স্লট এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন S30, S14, এটা হচ্ছে S6, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S2। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকের 5টা, আর প্রোর 5টার সেম, ওটা প্রাইস বেশি, এটা প্রাইস কম। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো এই 5টার ভিতরে আমি 5 নাম্বার স্লট নিয়ে আলোচনা করব না, বিকজ এটার স্লটের প্রাইস $2000। ঠিক আছে, তাহলে 5টা স্লট আপগ্রেড করতে $3500 খরচ হতে পারে, যেটা সবার সাধ্যে কুলাবে না। দ্যাটস ওয়াই আমি জাস্ট 4টা স্লট নিয়ে আলোচনা করতেছি, যেটা প্রাইস খুলতে আপনার $1490 খরচ হবে। ঠিক আছে, এর ভিতরে আমরা একাধিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এটা আপলাইনের সাথে কথা বলে আপনারা করতে পারেন, আরও কমে করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, বর্তমানে এখানে যদি আপনি পার্টিসিপেন্ট করেন, আপনারা সকলেই জানেন যারা এখানে পার্টিসিপেন্ট করতেছেন এর বদলে কিন্তু ভি স্টোরি গেমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, প্লাস এখানে আপনি যত ডলার দিয়ে ঢুকতেছেন তত 10% আপনার সাবস্ক্রিপশন ফি লাগতেছে। কথার কথা $1490 দিয়ে আপনি যুক্ত হবেন, মানে 4টা স্লটে যুক্ত হবেন, তাহলে 10% এক্সট্রা ফি, মানে $149 আপনার এক্সট্রা ফি দিতে হবে, যেটার পরিবর্তে কিন্তু আপনি বিজিবি একটা টোকেন পাবেন। এই বিজিবি টোকেন দিয়ে কী করবেন? মেটাভার্সের ভিতর মাইনিং করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আশা করছি আমাদের প্রজেক্টটা কতটুকু বড় সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার কী করতে হবে? 4টা স্লটে জয়েন করার জন্য আপনার সর্বনিম্ন আপনার যেটা করতে হবে, $1645 আপনার ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে, 4টা স্লটের জন্য প্রতি স্লটে $1 করে এক্সট্রা বেশি রাখবেন, আর $2 পলিগনের ফি রাখবেন। ঠিক আছে, আর হচ্ছে 10% ফি সহ $1639 আসে, তাহলে আপনার ওয়ালেটে রাখতে হবে $1645। ঠিক আছে, তো এখন আপনি যখন $1645 রাখবেন, যখন 4টা স্লট খুলবেন, এরকম এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এরকম একটা স্লট, এরকম একটা স্লট, এরকম একটা স্লট, এরকম একটা স্লট, এই 4টা স্লট আপনার চালু হয়ে যাবে। ঠিক আছে, এখন চালু হলো। এখন আপনি কিছুই করলেন না, আপনি বিজিবি টোকেন দিয়ে মাইনিং করে ইনকাম করতে পারবেন, ভি স্টোরি গেমে ইনকাম করতে পারবেন, এবং আপনার এই যে স্লটগুলো রয়েছে, এই স্লটটা বাদে 4 নম্বর স্লটটা বাদে 1, 2, 3, এই 3টা স্লটে কিন্তু উপরে 4টা আপলাইন থেকে আপনাকে নন-ওয়ার্কিং ইনকাম নিয়ে এসে দিবে। ঠিক আছে, যদি আপনি কাজ নাও করেন। সো আমি ওই বিষয়ে নিয়ে আলোচনা করব না, সো আমি শুধু ওয়ার্কিং প্ল্যানটা দেখাবো, যেন আপনি এখানে কাজ করে কী পরিমাণ ইনকাম করতে পারেন। ঠিক আছে, এখন
ধরে নেন আপনি এখানে 4টা স্লট ওপেন করলেন, ঠিক আছে? তাহলে এরকম একটা 4টা আপনার আইডিতে এরকম একটা 4টা স্লট ওপেন হলো, ঠিক আছে? ওপেন হওয়ার ফলে এখন আপনি একটা রেফার করালেন, ঠিক আছে? এই স্লটের নিয়মটা বলে দিই। S30 যে স্লটটা রয়েছে, S30, S14 এবং S6 প্রত্যেকটার প্রথম দুই ঘর আছে। এই দুই ঘর আপনি পাবেন না। এই দুই ঘর কী হবে? আপলাইন পেতে পারে, মানে 4টা আপলাইন কেউ পেতে পারে, অথবা আপনার যদি ডাউনলাইন থাকে তাহলে 4টা ডাউনলাইন, মানে 8টা লেয়ারে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। 8টা লেয়ার কেন? এই যে দেখেন, একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, ঠিক আছে? তাহলে 8টা লাইন, মানে 8টা লেয়ারে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। S14-এর নিয়মটাও সেম, প্রথম দুই ঘরের 1 লাইন, 2 লাইন, 3 লাইন, ঠিক আছে? উপরে 3, নিচে 3, তাহলে 6টা লেয়ারে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে S14-এরটা, ঠিক আছে? S6-এরটা 1, 2 লাইন, পরে 4টা লেয়ারে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আর S3 যে স্লটটা রয়েছে, এই স্লটটা কোনো নন ওয়ার্কিং স্লট, এখানে কোনো নন ওয়ার্কিং ইনকাম আপনাকে দিবে না। এখানে আপনার টিম ওয়ার্ক করে ইনকাম করতে হবে, ঠিক আছে? তো হচ্ছে বিষয়। তো এখন মনে করেন আপনার এরকম 4টা স্লট ওপেন হলো, এখন আপনি কোনো ব্যক্তিকে যুক্ত করালেন, ঠিক আছে? এখন আপনি কোনো ব্যক্তিকে যুক্ত করানোর ফলে আপনার কী পরিমাণে ইনকাম হতে পারে সেটা স্লট বাই স্লট আমরা দেখব, ঠিক আছে? এখন কথার কথা, আপনি মিস্টার এ কে যুক্ত করালেন, ঠিক আছে? মানে আপনি তো আগে এরকম 4টা স্লট ওপেন করছেনই, ঠিক আছে? এখন আপনি মিস্টার এ কে যুক্ত করালেন, তাহলে মিস্টার এ কিন্তু আপনার প্রথম ঘরের এই জায়গায় বসবে, এ বসলো, এবং এই জায়গায় বসবে, দ্বিতীয় স্লটের এই জায়গায় বসবে, ঠিক আছে? এখানে বসলো, এবং তৃতীয় স্লটের এই জায়গা বসবে, এই জায়গায় বসলো, এবং চতুর্থ স্লটের এই জায়গা বসবে। তাহলে এখন আপনার কি দাঁড়ায়? মনে করেন আপনি রেফার 1 করলেন, রেফার 1 থেকে স্লট নাম্বার 1 থেকে প্রথম ঘরে বসার কারণে আপনি কোনো ইনকাম পেলেন না, তাহলে প্রথম ঘর থেকে আপনি ইনকাম না পেলেন, কত পাইছেন? $0, ঠিক আছে? দ্বিতীয় স্লট থেকেও আপনি কোনো ইনকাম পেলেন না, তাহলে এখানে কত লিখব? $0, ঠিক আছে? এবং তৃতীয় স্লট যেটা দেখতে পাচ্ছেন S6, সেটার প্রথম করে বসছে এই ব্যক্তি, এখান থেকে আপনি কোনো ইনকাম পেলেন না, তাহলে এটা কত লিখব? $0, ঠিক আছে? তাহলে চতুর্থ নাম্বার স্লট কীভাবে কাজ করে? এটা ফুললি ওয়ার্কিং স্লট। এটার 2টার ইনকাম আপনি পাবেন, একটার ইনকাম আপনার উপর আপলাইন, ঠিক আছে? এখন আপলাইনটা বললে তার আপলাইন এভাবে, এখন আপনার ডাউনলাইনেরটা বললে আপনার কাছে আসবে এরকমভাবে, ঠিক আছে? তাহলে মনে করেন প্রথম স্লট থেকে আসলো না, দ্বিতীয় স্লট থেকে আসলো না, তৃতীয় স্লট থেকে কত আসবে? স্লটের প্রাইস কত? $1000। তো এখানে বসার কারণে, এই ব্যক্তির এখানে বসার কারণে আপনি কত পেয়ে যাবেন? 100% ইনকাম পেয়ে যাবেন। তাহলে 100% ইনকাম কত আসে? 100% ইনকাম $1000 আসে, ঠিক আছে? তাহলে আপনি কি বুঝলেন? এই স্লটের ঘরের 4টা আপনার যে স্লটগুলো রয়েছে, প্রথম রেফারে এখানে বসছে, বসার ফলে এই 3 স্লট থেকে আপনার ইনকাম আসলো না, কিন্তু 4 নম্বর স্লট থেকে আপনার $1000 আসলো। তাহলে কোনো ব্যক্তি $1490 এখানে জয়েন করছে, ওইটা ধরবো না, কারণ এটা বিনিময়ে তো সাথে বিজিবি পাচ্ছে, ওটাতে মাইনিং করছে, সেটা অন্য হিসাব, ঠিক আছে? ওটা বেনিফিট তো সে পাবেই। তো স্লটের ভিতরে আসছে কিন্তু $1490, তাহলে $1490 একজন ব্যক্তি জয়েন করলো, এবং আপনি কিন্তু এই 4টা স্লটে জয়েন করার ফলে আপনি কত পাচ্ছেন? $1000 ইনকাম পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই প্রথম রেফার আপনি কত পাচ্ছেন? $1000। চলেন দ্বিতীয় রেফার করি। তাহলে মনে করেন আপনি দ্বিতীয় রেফার এখানে করলেন, এখানে মনে করেন মিস্টার বি বসলো, ঠিক আছে? বি বসলো, এখানে বসলো, আপনার কোনো ইনকাম আছে? দ্বিতীয় রেফার কিন্তু এটা, হ্যাঁ? আপনার ইনকাম $0। এখানে বসলো বি, তাহলে আপনার ইনকাম $0। এখানে বসলো বি, তৃতীয় নম্বর স্লটে, আপনার ইনকাম $0। এখন চতুর্থ নাম্বার স্লটে যখন দ্বিতীয় ব্যক্তিরা বসবে, এখানে বি যখনই বসবে তখন 100% ইনকাম হবে, কারণ স্লট এইভাবে কাজ করে। তাহলে 100% ইনকাম কি? মানে $1000 স্লট, আপনি $1000 পাবেন, $1000 আপনি পেলেন, ঠিক আছে? তাহলে কত দাঁড়ালো? এই দ্বিতীয় রেফারেও আপনি যাকে করবেন, দ্বিতীয় ব্যক্তি, বি নাম্বার ব্যক্তি যাকে আপনি জয়েন করেছেন, তার থেকে কিন্তু আপনি $1000 পেয়ে যাবেন, ঠিক আছে? সে জয়েন করবে 1490 দিয়ে,
আপনি ইনকাম করবেন $1000। ঠিক আছে, এখন আসেন তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হয়? তৃতীয় ব্যক্তি বসবে কোথায়? এখানে, এই যে 2 2 এর নিচে 4, এই যে দ্বিতীয় লাইনের প্রথমে বসবে। এখানে মনে করেন বসলো সি। এখন সি এখানে বসার কারণে এই লাইনে স্লটের প্রাইস অনুযায়ী এই লাইন থেকে আপনি পাবেন 25%। তাহলে স্লটের দাম কত? $10। $10 25% কত? 25% $2.5। ঠিক আছে, তাহলে সি ব্যক্তি এই স্লটে বসার কারণে আপনি $2.5 ইনকাম করতে পারছেন। ঠিক আছে, তাহলে তৃতীয় নাম্বার রেফার আমি এখানে লিখি $2.5। ঠিক আছে, $2.5 রাখলাম। তাহলে এই S14 যে স্লটটা রয়েছে, 14 স্লট এখানে বসবে সি নাম্বার ব্যক্তি। আর এবং S14 স্লট কাজ করে কীভাবে? এই দ্বিতীয় নাম্বার লাইনে 20% ইনকাম। ঠিক আছে, তাহলে $80 20% কত? $16। ঠিক আছে, তাহলে সি নাম্বার ব্যক্তি S14 এই ঘরে বসার কারণে আপনি কত ইনকাম করছেন? $16। তাহলে $16 আমার এখানে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় স্লট থেকে। তাহলে তৃতীয় নাম্বার ব্যক্তি আপনার যখন S6 তৃতীয় নাম্বার ঘরে বসবে, ঠিক আছে, তাহলে এখানে বসবে। এটা নিয়ম কি? এই 4 নিচে যে জায়গায় বসবে 100% ইনকাম আপনার। তাহলে এখানে যদি বসে সি, এখানে যদি সি বসে, এই স্লটের দাম কত? স্লটের দাম $400। তাহলে আপনি পাবেন কত? $400। আপনি $400 ইনকাম পেয়ে যাবেন। ঠিক আছে, এবং ওই তৃতীয় নম্বর ব্যক্তি আপনার S3 ঘরের এখানে বসবে। এখানে বসবে না? এখানে বসবে। বসার ফলে এই ঘরের ইনকাম তো আপনি পাবেন না, কারণ এটা রিসাইকেল হবে। তাহলে S3 থেকে আপনি ইনকাম কত? S3 থেকে আপনি তখন $0 ইনকাম। ঠিক আছে, তাহলে ফলাফল দাঁড়ালো কি? ফলাফল দাঁড়ালো এই স্লটেও প্রথম স্লটে 1000, দ্বিতীয় স্লটেও 1000, তৃতীয় স্লটে 16, 2 18, 418 ধরেন, আমি 420 ধরলাম। তাহলে তৃতীয় নাম্বার রেফারে কেন $420 পেলো? এটা তো বুঝলেন। তৃতীয় নাম্বার রেফারে কেন $420 পেলো? কারণ এই স্লটের এই জায়গায় বসলে, ওই স্লটের এই জায়গায় বসছে, এই স্লটের এই জায়গায় বসছে, এবং এটা রিসাইকেল হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চতুর্থ নাম্বার রেফার করি। তাহলে চতুর্থ নাম্বার রেফার যখন করাবো, সেম এই ব্যক্তিটা এখানে বসবে ডি। বসার কারণে এই লাইনে 25% মানে $2.5। ঠিক আছে, এখানে বসবে এবং এখানে বসবে, এখানেও 20% মানে $16। ঠিক আছে, এবং এ জায়গায় বসবে ডি, এটা 100% সে ইনকাম পাবে। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে S3 এটা তো তৃতীয় নম্বর ব্যক্তি এখানে বসার কারণে রিসাইকেলই হচ্ছে। তাহলে আবার সে রিসাইকেল হওয়ার কারণে এটার লাস্ট ইনকাম পায় নাই। তা চতুর্থ নম্বর ব্যক্তি আবার এখানে বসবে, চতুর্থ নম্বর ব্যক্তি আবার এখানে বসবে। তাহলে ডি ব্যক্তি এখানে বসতেছে, বসার ফলে 100% ইনকাম পাচ্ছে। তাহলে চতুর্থ নাম্বার রেফার কিন্তু প্রত্যেকটা স্লট থেকে আপনি ইনকাম পাচ্ছেন। দ্যাটস মিন প্রথম স্লট থেকে সে ইনকাম পাইছে $2.5, দ্বিতীয় স্লট থেকে ইনকাম পাইছে $16, তৃতীয় স্লট থেকে ইনকাম পাইছে $400, এবং পঞ্চম স্লট থেকে ইনকাম পেয়েছে $1000। আর চতুর্থ নম্বর স্লট থেকে ইনকাম পেয়েছে $1000। তাহলে 4টা স্লট থেকে সে ইনকাম পাইছে। তাহলে টোটাল কত আসে? 420 ধরেন, এখানে 1000, তাহলে সমান সমান দেখেন $1420। মানে কোনো ব্যক্তি $1490 দিয়ে যুক্ত হচ্ছে, 4 নাম্বার রেফারে আপনি সে ব্যক্তি থেকে $1420 পেয়ে গেছেন। দেখছেন ক্যালকুলেশন? মানে স্লট এক একভাবে কাজ করে, বুঝতে পেরেছেন? তাহলে 5 নাম্বার রেফারটাও সেম। সে ব্যক্তি এই যে এখানে বসবে, এখানে বসবে, এখান থেকে এই যে $2.5 পাবে। সে ব্যক্তি এখানে পাবে $16 পাবে। ঠিক আছে, সে ব্যক্তি এখানে বসবে, বসার কারণে সে $400 পাবে। সে ব্যক্তি এখানে বসবে, বসার কারণে কি হবে? সে আবার $1000 পাবে। তাহলে পঞ্চম নাম্বার রেফারেও কি পাচ্ছে? পঞ্চম নাম্বার রেফারেও প্রথম স্লট থেকে $2.5, দ্বিতীয় স্লট থেকে $16, তৃতীয় স্লট থেকে $400, এবং চতুর্থ নম্বর স্লট থেকে $1000। তাহলে সমান সমান এখানেও $1420। তাহলে এখানে কত আসতেছে?
আপনার টোটাল $5,260। ক্যালকুলেশন পেয়েছেন? আমি আবার একটু বলি, মানে কোনো ব্যক্তি, আপনি 5 জন ব্যক্তিকে 4 স্লটে যুক্ত করেছেন এবং আপনার এই 4টা স্লটে এইভাবে বসার কারণে ওই 5 জন ব্যক্তি থেকে ডিরেক্ট রেফার থেকে আপনি ইনকাম পেয়েছেন $5,260 ডিরেক্ট রেফার থেকে। ঠিক আছে, তাহলে 5 জন ব্যক্তি থেকে কত ইনকাম পেলেন? $5,260। এটা নোট রাখবেন। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা দেখব, আপনি তো এটা জাস্ট ডিরেক্ট রেফারের ফলে পেয়েছেন। এখন আপনি তো টিম করবেন, মানে 5 জন রেফার করেছেন, ওই 5 জন আরও 5 জন করে করেছে 25 জন, তাহলে আপনার 30 জন একটা টিম হয়েছে না? তাহলে এইগুলো 30 জন তো এই টিমের ভিতরে আপনার বসবে। আপনি 2 জনকে করেন, ওই 2 জন এখানে 4 জন করালে এখানে বসবে, ওই 4 জন 2 জন করে বসালে এখানে বসবে, ওই 8 জন 2 জন করে বসালে এই ঘরগুলোতে বসবে। তাহলে 30 জন তো এই ঘরে ফিল আপ হচ্ছে। তার মানে এই স্লটগুলো থেকে 30 জনের টিমের ফলে আপনার কী ইনকাম আসতে পারে, এটা তো আপনি দেখলেন ডিরেক্ট ইনকাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, তখন আমরা দেখব যে আপনি 3টা স্লটে, মানে যেহেতু আমরা 4টা স্লট, 4র্থ নাম্বার স্লটের ব্যাখ্যাটা একটু পরে দিব। ঠিক আছে, আমরা এখন দেখব 3টা স্লট থেকে আপনি কীভাবে ইনকাম পাবেন আর কি। ঠিক আছে, দেখেন আমি এখানে লঞ্চ করলাম 3টা স্লটে। 3টা স্লট মানে দেখেন এই স্লটের প্রাইস কিন্তু এখানে একটু মডিফাই করা লাগবে। $20, $160, $800। আপনারা জানেন প্রথম স্লটের দাম হচ্ছে $10, দ্বিতীয় স্লটটা হচ্ছে $80, তৃতীয় স্লটের দাম হচ্ছে $400। এটা ডাবল দেখাচ্ছে, তাহলে ডাবল দেখালে ইনকাম ডাবল দেখাবে, তখন আমরা 50% মাইনাস করে দিব। ঠিক আছে, সিম্পল হিসাব। তাহলে এই 3টা স্লটে 4র্থ নাম্বার স্লট আমি ধরতেছি না, সেটা পরে দেখাবো। ঠিক আছে, কারণ ওটা তো আপনার টিম থেকে আসবে, ওইটা তো আপনার ডিরেক্ট থেকে আসে, আর এটা তো আপনার টিম থেকে আসে, তাহলে ওইটা তো ধরা যাবে না। ঠিক আছে, তাহলে এই 3টা স্লটে আমি যদি ক্যালকুলেশন করি 30 জন ব্যক্তিকে যুক্ত করাই। ঠিক আছে, 30 জন ব্যক্তিকে যদি আমি যুক্ত করাই, যারা দেখেন একজন, এই যে দেখেন একজন বসালাম এখানে বসছে, 2 জন বসালাম এখানে বসছে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, তাহলে 30 জন থেকে আমার এই 3টা স্লটে ইনকাম আসতেছে কত? 14,184। দ্যাটস মিন 14,000 অর্ধেক কত? 7,000। এখানে 200 ধরলে ওখানে 100 ধরি, তাহলে $7,100 আমাদের এই টিম ওয়ার্ক থেকে ইনকাম আসতেছে। ঠিক আছে, এই 3 স্লটে, এই 4 নাম্বার স্লটটা কিন্তু ধরি নেই, এই 3টা স্লটে টিম ওয়ার্ক থেকে আমাদের ইনকাম আসতেছে কত? $7,100। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখি, $7,100 আমাদের টিম ওয়ার্ক থেকে ইনকাম আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে আমি 4র্থ নাম্বার স্লটটা যে ধরলাম না, ঠিক আছে, এখন এই 4র্থ নাম্বার স্লট আপনার কয়জন ব্যক্তি? 5 জন। আপনি যখন ওই যে খেয়াল আছে, আপনি যখন 5 জনকে জয়েন করাইছিলেন ইনকাম পাইছেন 4টা, কিন্তু একটা আপলাইনে রিসাইকেল হয়েছে, ইনকাম পাইছে আপলাইন। সেমভাবে ওই 5 জন যখন 5 জন করে জয়েন করাইছে, তাহলে তাদের তো একবার করে রিসাইকেল হয়েছে। রিসাইকেল হওয়ার ফলে এই যে লাস্ট ইনকামটা কে কাছে গেছে? আপলাইনের কাছে। তাহলে 5 জনের থেকে 5টা আপলাইনের কাছে গেলে আপনার এখানে ইনকাম আসতেছে কত ডলার? আবার $5,000। এই S3 থেকে স্লট $1, সরি $1,000 করে আপনি 5 বার যাচ্ছে, তাহলে কত ডলার? $5,000। ঠিক আছে, সো সরি $5,000 না, কারণ আপনারও তো এখানে ঘর থাকবে, আপনারও তো একবার রিসাইকেল হয়ে যাবে, তাহলে আপনি 4টা পাবেন। ঠিক আছে, যেরকমভাবে 5 জন বসার ফলে আপনি 4টা পাইছেন, ওই 5 জনের এক একটা করে রিসাইকেল আপনার যখন 5টা যাবে, সেরকমভাবে আপনারটা একবার রিসাইকেল হবে, আপনি পাবেন কয়টা? 4টা। তাহলে আপনি পাইছেন আরও $4,000। ঠিক আছে, কোন স্লট থেকে? S3 নামক স্লট থেকে আপনি আরও পাইছেন কত? $4,000। তাহলে আমি এখানে $4,000 লিখি। তাহলে এখন একটা ফলাফল দিই। ঠিক আছে, কত আসে দেখেন। আপনি মোটামুটি, আমি এটা ক্যালকুলেশন করেছি, তো টোটাল মিলিয়ে 5,260, 7,100 এবং
$4,000, টোটাল মিলিয়ে কত আসে? $16,100। ঠিক আছে, $16,100। এবং $16,100 বাংলা টাকায় কত আসে? এই যে দেখেন, $16,100। ঠিক আছে, যেটা বাংলা টাকায় আসে 28 করে যদি ধরি 20,60,000 টাকা, 20,60,800 টাকা। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে মাত্র 4টা স্লট সেটআপমেন্ট করে 5জন ব্যক্তিকে জয়েন করিয়ে ওই 5জন ব্যক্তিকে যখন জয়েন করাবে তখন আপনার টোটাল ইনকাম হবে 20,80,000 60,000 টাকা। ঠিক আছে, আমি সমস্ত ক্যালকুলেশন করে রেখেছি, একটাও ভুল হবে না। ইভেন এখানে যা ইনকাম দেখতেছেন তারও কম, আরও উপর থেকে স্পিল ওভার আসতে পারে ডাউনলাইন, যখন আপনার 25 জন টিম হবে, 30 জন টিম হবে, এদের নিচে কারো টিম হবে না, ওদের ফলে আরও ইনকাম আসবে। ঠিক আছে, কারণ এটা আমি আরও সুন্দরভাবে মিটিংয়ে ব্যাখ্যা করব না। যাই হোক, আমি সুন্দরভাবে আপনাদেরকে এতটুকু ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি কিভাবে মাত্র 4টা স্লট ওপেন করে 5জন ব্যক্তিকে জয়েন করিয়ে 30 জনের একটা টিম তৈরি করে আপনি কিভাবে $16,100 ইনকাম করবেন, যেটা বাংলা টাকায় 20 লক্ষ টাকা প্লাস। তো আশা করছি আপনাদেরকে আমি এই জিনিসটা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি, আপনারা এই ভিডিওটা উপভোগ করেছেন। সো ইনশাল্লাহ আপনাদের আমার সাথে যোগাযোগ করা লাগবে এমন না, আপনার যে ব্যক্তি এই ভিডিওটা আপনাকে দেখিয়েছে তার সাথে যোগাযোগ করে আপনি ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করেন। ঠিক আছে, সো আমাদের সম্পর্কে, আমাদের ভিবুস সংক্রান্ত আরও কিছু জানার জন্য আমাদের ডিসক্রিপশন চেক করবেন, কমেন্ট বক্স চেক করবেন, প্রতিনিয়ত মিটিং হয় সেখানে যুক্ত হবেন। সো সেখানে যুক্ত হলে আরও এক্সপ্লোরভাবে জানতে পারবেন। সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।